হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো সকাল সকাল দেখো তোমাদের লাউ আর চিংড়ি দেখিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। তো হ্যাঁ, বরমশাই গিয়েছিল বাজারে বাজার করতে। আর এটা হচ্ছে দার্জিলিং থেকে আসার পরের দিনের ভিডিও। তো অনেক দিন পর আর কি বাড়ির খাওয়া খাবো, অনেক দিন না, ঠিক 3 দিন পর। তো যাই হোক, সেটাই অনেক দিন মনে হচ্ছে, কারণ 3 দিন যদি আর কি আমরা মানে সংসারী বউরা রান্না বান্না না করি, তো 3 দিনেই আমাদের কাছে অনেক বিশাল ব্যাপার, তাই না? তো এই যে দেখো, গেছিলো বাজারে, তো পেয়েছে লাউ। এবার ওর হচ্ছে, যদি ও লাউ আনে তো মানে যদি চিংড়ি আনে, সরি, তো মাছ আনতে গেছিলো, তো মাছ নিয়ে এসেছে। তো মাছের এবার চিংড়ি মাছ পেয়েছিল, লোকাল চিংড়ি। তারপরে এবার চিংড়ি আনলে, ছোট চিংড়ি আনলে ওর লাউ লাগবে আর কি, চিংড়ি দিয়ে লাউ ঘন্ট খেতে খুব ভালোবাসে। তো এই যে দেখো, রান্না বান্না শুরু করে দিয়েছি, এখন 11টার মতো বাজে। তো সকালে বিশাল আর কি চাপ ছিল, ঘর বাড়ি পরিষ্কার, 3 দিন ছিলাম না বাড়িতে। তো প্রচুর জামা কাপড়ও ধোয়া হয়েছে, যত আর কি ওখান থেকে এসেছি সব জামা কাপড় ধুয়েছি। তো সকালে আর সব কাজ শেয়ার করতে পারিনি। তো এই যে দেখো, আজকে রান্না দিয়ে শুরু করলাম ভিডিওটা। তো এইখানে দেখতে পাচ্ছ যে আমি কলা পাতা সেঁকে নিচ্ছি। তো এটা দিয়েও হবে হচ্ছে মাছের পাতুরি। তো চিংড়ি মাছ এনেছে আর এনেছে ভেটকি মাছ। তো সেই ভেটকি মাছের পাতুরি করব। আর এই যে দেখো, আমার এখানে লাউ ঘন্ট প্রায় হয়ে এসেছে। তো এখন এই চিংড়ি মাছটা দিয়ে দিলাম। তো একদম সিম্পলভাবে আমার লাউ ঘন্ট। তো চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট করলে আমি একটু মেথি ফোড়ন দিই। তো মেথি ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা, নামানোর আগে একটু জিরে ভেজে গুঁড়ো করে। তো এই যে দেখো, এখানে ভেটকি মাছের পাতুরি করব, তার জন্য মাছটাকে ম্যারিনেট করে রেখেছি। তো এটা কী দিয়ে ম্যারিনেট করেছি বলো তো? এখানে আছে হচ্ছে পোস্ত, কালো সর্ষে, অল্প মাত্রায় সাদা সর্ষে, আর হচ্ছে একটু নারকেল। তো এই দিয়ে মাছটাকে আমি, আর একটু কাঁচা লঙ্কা বাটা আছে, আর কাঁচা সর্ষের তেল, তো এই দিয়ে আমি মাছটাকে যে মেখে রেখে দিয়েছিলাম, তো এটাকে এখন এই যে কলা পাতাটা যে একটু আগে দেখলে সেঁকে নিয়েছি, তো সেই কলা পাতাটার মধ্যে মাছটা রেখে এখন বেঁধে এটাকে ভেজে নেব। তো আমি কিন্তু ভেটকি মাছ মানে এইভাবে করে, ইলিশ মাছ আমি রান্না করেছি, কিন্তু ভেটকি মাছ এই প্রথম রান্না করলাম। তো আমাদের এখানে না আর কি, আমাদের লোকাল বাজারে ভেটকি মাছ খুবই কম পাওয়া যায়, মানে আসেই না। তো কেউ হয়তো অর্ডার করেছিল, তার জন্য এসেছিলো। তো সেই ভেটকি মাছের পাতুরি করব, আর হচ্ছে এই যে এইদিকে হচ্ছে মাছের ঝোল করব। তো মাছের ঝোল আর কি সাধারণ যেভাবে আমরা জিরে আদা দিয়ে করে থাকি। তো আমি এখানে একটু পেঁয়াজ বাটাও দিয়েছিলাম। তো আমাদের এখানে লোকাল এলাকার ভেটকি মাছ বলে কোনটা বিক্রি হয় বলো তো? ওই যে তেলাপিয়া মাছের মতো দেখতে, যে রূপচাঁদা মাছ, সেই মাছকেই আর কি ভেটকি মাছ বলে বিক্রি করা হয়। তো অনেকেই জানে না যে ভেটকি মাছ আসলে মানে ওটা নয়, ভেটকি মাছ অন্য। তো যাই হোক, তো সেটাই বাজারে পাওয়া যায়, রূপচাঁদা মাছ, ওটাই সবাই কিনে ভেটকি মাছ বলে খায়। তবে ভেটকি মাছের দাম তো তোমরা জানোই, ভেটকি মাছের দাম অনেক। তো যাই হোক, তো আমার ভেটকি মাছ রান্না করা হয়ে গেল। তো এই যে এদিকে দেখো, সব জামা কাপড়ের ঢের। তো প্রচুর জামা কাপড় ধুয়েছি। তো একবারে তো এতগুলো জামা কাপড় ধোয়া যায়নি, দুবারে ধুয়েছি, আবার হাতেও অনেক ধুয়েছি। তো যাই হোক, এই কদিন বৃষ্টি হয়েছিল, তো এখন একটু রোদ আছে, তো যার জন্য আর কি জামা কাপড়গুলো প্রায় শুকিয়েও গেছে। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন প্রায় বাজে 6টার মতো। তো এই যে দেখো, জামা কাপড়ের ঢের নিয়ে বসে গেছি, এখন এগুলো সব ভাঁজ করছি। তো কোথাও যাওয়ার আগে তো একটা খুবই আর কি এনার্জি থাকে শরীরে, যে হ্যাঁ ঘুরতে যাব, কেনাকাটা আর কি, মানে বিশাল একটা ব্যস্ততা যে কতক্ষণে যাব ঘুরতে। কিন্তু ঘুরে এসে সব কিছু গুছিয়ে রাখা, এটাও কিন্তু একটা বিশাল ব্যাপার বলো। তো এত জামা কাপড় সব এখন ভাঁজ করে, বাড়ির জামা কাপড়, তারপরে তোলা জামা কাপড় সব জায়গা মতো রাখতে হবে। তো আর কি এগুলো সব আজকের দিনটা আর কি এভাবেই ব্যস্ততার মধ্যে গেল। তো যাই হোক, 3 দিন
আর কি আনন্দ ফুর্তি করে এসে আবার সেই পুরনো রুটিনে ফিরে আসলাম। তো এটাও একটা আর কি ভালো কারণ হচ্ছে, দেখো আমরা ঘরে কাজ করতে করতে আর কি একসময় মনে হয় যে দূর ভালো লাগে না কোনো কিছু, আর কি বোর হয়ে যায় কাজ করতে করতে। তখন মনে হয় যে একটু আর কি নতুনত্ব আনতে একটু বাইরে কোথাও ঘুরতে গেলাম, ভালো লাগে। তো যাই হোক, বাইরে ঘুরে এসে একদম নতুন করে এনার্জি নিয়ে আবার দিন শুরু করলাম। তো আমার জামাকাপড় সব ভাঁজ করা হয়ে গেছে, তো এখন খাবো একটু চা। তো চাটা খেয়ে নিয়ে তারপর আবার রাতে রান্নাবান্না কি করি দেখা যাক, সব কিছু একটু একটু আছে। তো মিঠি আবার একটু বায়না করছে যে অনেক দিন থেকে চাউমিন খায় না, তো বলছে যে মা আজকে চাউমিন খাবো রাতে। তো চা খেয়ে নিলাম, তিতলি ওর পাপার সাথে গেল আর কি কিছু গ্রসারি জিনিস শেষ হয়ে গেছিলো, সেসব আনতে গেল। তো আমাদের বাড়ির সামনে কিছু দূরে একটি রিলায়েন্সের সে আছে, তো সেখানেই গেছে। তো এই যে দেখো বাসন টাসন মেজে নিয়ে ওইদিকে মিঠিকেও পড়তে বসিয়েছি। তো আজকে টিউশন ছিল না, তো টিউশন যায়নি। তো এই যে দেখো তিতলি আর ওর পাপা চলে এসেছে। আর আর কি যা যা কিনতে দিয়েছিলাম সব তো পাইনি, কিছু কিছু জিনিস পেয়েছে। তো আমাকে আবার দুদিন পরে আবার যেতে হবে, না হলে আর কি লোকাল বাজার থেকে গিয়ে খুঁজে খুঁজে জিনিস আনতে হবে। তো যাই হোক, তো আজকে ভিডিওতে আর রাতে আর রান্না বান্না আগেই বলেছিলাম তোমাদের যে মিঠি বলেছিল যে চাউমিন খাবে। তো ভাবলাম যে ও বললো, তোর ওর পাপাও তাই বলছে যে চলো তাহলে আর রান্না টান্না করতে হবে না, যা আছে থাক, তো একটু চাউমিনে নিয়ে আসি সবাই খাই। তো জামা কাপড় যা যা ছিল সব জায়গা মতো রেখে দিয়েছি। তো এই যে এখানে কিছু কসমেটিক যেগুলো আর কি ঘুরতে নিয়ে গেছিলাম, তো এইগুলো এখন যেটা যে ঘরে থাকবে তারা আর কি তাদের ঘরে আর কি সব আর কি জায়গা মতো রাখা হবে। তো এই যে দেখো এগুলো এখন সব আর কি ইয়ে করে রেখে দেব। তো এইগুলোই বাকি ছিল রাখা। তো তিতলি চকলেট খেয়ে নিয়ে তারপর চলে গেল ওর পাপার সাথে চাউমিন আনতে। মানে তিতলির ঘোরা শেষ হয় না, ওকে যদি আরও ঘুরিয়ে আনি আর কি আরও খুশি। তো যাই হোক, ওর পাপার সাথে চলে গেল চাউমিন আনতে। তো মিঠি আর কি মানছেই না, ওর চাউমিনই লাগবে রাত্রে। তো ওর পাপা তো বললো যে ঠিক আছে তো চলো তাহলে চাউমিনই খাই। তো মিঠি ভাত খাবে না, তো একটুখানি ভাত আছে, সেটা আমি আর মিঠির পাপা একটু একটু খেয়ে নিব। আর
মিঠি চাউমিনই খাবে, তো আমরাও চাউমিন খাবো। তো আর কেউ চাউমিন ভাত মিলিয়ে আর কি একটু একটু খেয়ে নিব। তো বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের ভিডিও এখানেই রাখছি। তো এরপর দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। তো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো আর আনন্দে থাকো। তো টাটা, বাই বাই, গুড নাইট।